এই রেসিপিটা খেয়ে বাড়িতে সবাই বলেছিল দারুণ হয়েছে। সময় লাগে ভীষণই কম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে আর কারি পাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুটো টমেটো। টমেটোটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে আসছে। টমেটো দেখুন অনেকটাই গলে এসেছে। এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 2 চামচ জল ভালো করে গুলে নিলাম সব মশলাগুলোকে একসাথে। এটাকে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলার বাটিতে একটু জল নিয়ে সেটাও মশলাতে অ্যাড করে দিলাম। মশলাটা দেখুন খুব ভালো করে কষানো আমার হয়ে এসেছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় ডিমগুলোকে বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 3টে ডিমের ব্যবহার করেছি। ব্যাস একটা করে ডিম ভেঙেছি আর গ্রেভির মধ্যে অ্যাড করেছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন। এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটাও কিন্তু একটার সাথে লাগেনি। তাই বললাম না সময় লাগে ভীষণই কম। এবারে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, মধ্যিখান দিয়ে চিড়ে নিলাম। সেটাকেও আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হয়। ওপর দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ব্যাস একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে নিচ্ছি। গরম ভাত, রুটি সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।